বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা মাছের রেসিপি। যাই হোক, এখানে আমি প্রায় 800 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। কুটিয়ে ধুয়ে ভালো করে মানে পানিটা ঝরিয়ে তারপর একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ আগে মাখিয়ে রাখতে হয়, তাহলে হয় কি এটার ভিতরে লবণটা ঢুকে। যাই হোক, এই যে এই ধরনের মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগে যদি ভালো করে রান্না করা যায়। যাই হোক, এগুলো এখন আমি ভাজতেছি। প্যানে কিছুটা তেল আগে দিয়ে রেখেছিলাম। মাছগুলো আমি দুনো দিকে একরকম করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে প্রায় 10 থেকে 12 মিনিট ভাজলাম। এখন এটাকে আমি নামিয়ে নিব। এই যে দেখেন, একই রকম করে ভাজা, একটু ভালো করে ভাজতে হবে। যাই হোক, আমার ভাজাটা শেষ, আমি এখন এটা সরিয়ে নিচ্ছি। মাছটা রান্না করতে চলে আসলাম। কড়াইতে কিছুটা তেল দিয়েছি, 2 চামচের মতন হবে। আর এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ ছোট সাইজের। আচ্ছা, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর অত ভাজবো না। যাই হোক, এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে 1.5 চামচ আছে। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়াও 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, আর এখানে বাটা জিরার গুঁড়া, মানে বাটা জিরাটা আছে সেটাও 1 চামচ। আপনারা ইচ্ছা করলে ভেজে দিতে পারেন, কিন্তু আমার বাসায় বাটাটা ছিল সেই জন্যই দিলাম। আর এখানে আমি এখন একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন তেলটা উপরে দিকে এসে পড়েছে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। আর এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছিলাম, এইভাবে কেটে নিয়েছি। এই যে আপনারা এইভাবে আলু আর বেগুন দিয়ে এই তরকারিটা রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। আলুটা আগে কষিয়ে নিব, তারপর বেগুনটা দেব, কারণ যে কোনো শক্ত জিনিস আগে কষাতে হয়, আর তারপরে নরম যেগুলো হয়, যে ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দো টুন্দো, এগুলো পরে দিতে হয় বেগুন। আমি আঁচটা এই মুহূর্তে কমিয়ে দিয়েছি, এটা কমিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম। আর এবার আমি আঁচটাকে কমিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব 2-3 মিনিট। এটা একটু ঢেকে দিচ্ছি এই জন্য। আমি 4 মিনিটের মতন আলুটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি নেড়ে নেড়ে দিয়েছি যে এই কড়াইটাতে লেগে লেগে যায়, এই জন্য। আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব বেগুন। এখানে আমি প্রায় 250 গ্রাম বেগুন নিয়েছি, হয়তো আবার একটু বেশি হতে পারে। আর বেগুনগুলো এইভাবে কেটেছি, অনেকক্ষণ আগে এটা কাটলাম তো এই জন্য একটু কালো কালো লাগতেছে। যাই হোক, এটা এখন আমি কষিয়ে নেব আলুর সাথে। আমি ঢাকনা দিয়ে ঢেকেই এটা কষিয়েছি। দেখেন কষানোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে যে কোনো মানে সবজি দিয়ে রান্না করেন না কেন, সবজিটাকে একটু নরম করে নেবেন, তারপরে ঝোলটা কম দিবেন। কম দিবেন বলতে যাতে মানে বাকিটুকু সিদ্ধ হয়ে যায় এরকম। এখানে 250 গ্রাম পানি আছে, সেটা আমি দিচ্ছি, লাগলে আর একটু দিয়ে দিব। এই এতক্ষণ কিন্তু আঁচটা একদম কম ছিল, এখন আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি।
আর একটু পানি আমার লাগবে এখানে। এই তরকারির ঝোলটা দেখেন, এটা যে বলক এসে পড়েছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে একটুখানি চেপে, এটা যে ঝোলটা দিয়েছি সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দেখেন এইভাবে। এই কাজগুলো আমরা সবাই পারি, তারপরে যারা না পারি বা বুঝি না, নতুন অনেকে রান্না করেন না, অনেক কিছু তারা বুঝে না। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুন যেভাবে কেটেছি ওইভাবে কাটলাম, আর এটা দিয়ে দিচ্ছি এখন। এই পর্যায়ে একটু লবণটা দেখে নেবেন। লবণটা একটু কম মনে হচ্ছে, একটু দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচ দিছি 5টা, এইভাবে মুখটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর আপনারা যেইভাবে যতটুকু ঝাল খান সেভাবে দিবেন। এটা কিন্তু আমি এখন ঢেকে দেব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি আসলাম। তরকারিটা দেখেন হয়ে গেছে, একটু এতটুকু ঝোল থাকবে, একটু ঝোলঝোলি থাকবে তরকারিটা। যাই হোক, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। আপনাদের কাছে বেশি ধনেপাতা থাকলে আরও দিবেন, আমার অল্প ছিল তাই অল্পই দিলাম। খুব ভালো একটা রেসিপি, বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আর এখন আমি চুলাটাকে বন্ধ করে 2 মিনিট চুলায় রেখে দিব, যাতে মানে ধনেপাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়।